আছে আমার তো ভালো। কাজ থেকে বেরোলেন নাই, কাজে যাইতেছেন? না না, কাছ থেকে চলে আইছি তো ক্লাস করার জন্য। কি কাজ করেন আপনি? কাজ তো এই তো ডেলিভারি করি আপাতত। আচ্ছা, তো মানে রাত্রে 9টা 10টা 9:30টার পরে কি ডেলিভারি কমে যায় না নাকি? আমি একটু তো আউট সাইডে থাকি, মিলানে তো ধরেন বড় বড় শহরগুলোতে তারা 12টা পর্যন্ত থাকে, ধরেন মিনিমাম 11টা পর্যন্ত। তো আমার এদিকে মনে করেন 10টার দিকে কমে যায় আর কি। তো তো একটা আধা ঘন্টা আগে চলে আই যে ক্লাস করার জন্য আর কি। ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কি ভাই ভালো আছে? এই যে সাদিক সাদিক চিনছো নি আমারে? তোমার ফোন দিতাম বুঝছো নি, বাট একবার ফোন দিব। কি অবস্থা, ভালো আছো? আসি ভালো, তোমার দেখলাম আমি গ্রুপে এড হইছো, আমি কইতো ঠিক আছে সাদিক এখন দেখলাম ভাই গ্রুপে এড হইছো, তো আলহামদুলিল্লাহ। না, আমি সপ্তাহানে কইছে, সপ্তাহ করতে থাকো করতে থাকো ভাই, সুন্দর করে বুঝাই না। আমার শেষ কমপ্লিট করে কি জন্য এক্সাম দিতাম, আমার লিগে সিজনটা লাগে আটকে দিছি। তুমি তো অনেক পড়তে দেখলাম। তো আমি শেষ করে লিছি এটা, আমি আগেও শেষ করে লিছি। দাম দে কমনকে। যাই হোক, ক্লাস করতে থাকো ইনশাল্লাহ। ওয়ালাইকুম সবাইকে। আমরা আজকে পড়বো হচ্ছে আমাদের 14 নম্বর চ্যাপ্টার। 14 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে মেথোডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো ভালো আছেন? আছেন ভাই? আছেন অত আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। একটা ক্লাসে জয়েন হওয়ার সুযোগ পেলাম। যাক, আপনার ধন্যবাদ। এই সময় এই সময় কাজে থাকি তো ভাই, আমাদের ডিউটি হচ্ছে 4টা থেকে রাত 12টা পর্যন্ত। আহ, এখনো কাজে আছি, আমাদের ইস্কারিকারি কাজটা একটু শেষ হয়ে গেল, এই জন্য একটু মানে সময় পেলাম। সে একটু কষ্ট করে সময় দেন, তারপরে মনে করেন আপনি অন্য দিতার মধ্যে হচ্ছে কামিয়ে নিয়ে যাবেন, অন্যরা আপনার জন্য অপেক্ষা করবে, স্কারিকারে করবে। জি ভাই, দোয়া করেন, সে চেষ্টা তো করতেছি এখন। দোয়া করেন, আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ। ওকে। তো এই মেথোডি, এই 14 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে মেথোডি। মেথোডি কথা দিয়ে বোঝা হচ্ছে মেথড, অর্থাৎ কোনো ধরনের আহ, তথ্য প্যার বসে প্যার ইন্ডিভিদুয়ারে। ইন্ডিভিদুয়ারে মানে হচ্ছে ভাগ করা, ওকে, বা স্বতন্ত্র করা। প্রত্যেকের জন্য আলাদা আলাদা হচ্ছে এক একটা মেথড, যেটা নাকি কি যে আমাদের বিগুলোর যদি গুয়াস্তি হয়, নষ্ট হইলে সেক্ষেত্রে কোন ওয়াস্তু বা কোন ধরনের লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো যে এটা কোন ধরনের জিনিসটা নষ্ট হয়েছে, এবং ওই নষ্ট অনুযায়ী হচ্ছে আমাদের কীভাবে মানুটেনসিওনে দিয়ে ভেহিকুলি মেনটেনেন্স করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে। এটা বলা হয় হচ্ছে 14 নম্বর চ্যাপ্টারে। এছাড়াও আমাকে বলে স্কোপো প্রিভেন্টিভো এফেক্টুয়াশনে দেলে রিপারাশনে। আমাদের যে রিপারাশন, অর্থাৎ ভেহিকলও কোনো কারণে নষ্ট হইলে, গুয়াস্ত হইলে, ওই যে রিপারার করার যে ব্যাপারগুলো আছে, এটা প্রথমত দুই ধাপে ভাগ করছে। একটা হচ্ছে আউতো রিপারাশনে, অর্থাৎ একজন আউতো ট্রান্সপোর্টাতরে অথবা আমরা নিজেরা যারা কন্ডুচেন্টে থাকবো অতিস্তা, কিছু কিছু কাজ হচ্ছে রিপারাশনে সে নিজেই করতে পারে। আর কি, আর ওই কাজগুলো ছাড়া অন্য যত ধরনের রিপারাশনে, অর্থাৎ সারানোর বা ঠিকঠাক করার যে ব্যাপার আছে, ওগুলো হচ্ছে আমাদের আউতরিজাত যে আউতো অফিসিয়াল থাকে, ওগুলোর মাধ্যমে রিপারাশনে করতে হয়। ওকে, স্কোপ প্রিভেন্টিভ কথা দিয়ে কি বোঝায়? নর্মালভাবে আমাদের আগের থেকে আগাম কোনো ধরনের বার্তা পাওয়া, এই জিনিসটাকে বোঝায় হচ্ছে প্রিভেন্টিভো। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে বলা হয় যে কোন জিনিসটা মোটামুটিভাবে নষ্ট হয়েছে, ওটা যদি আপনার বা কোন ধরনের সমস্যা ইঙ্গিত, যেটা বলে নষ্ট করার যে ইঙ্গিত বা নষ্ট হয়েছে ওটার ইঙ্গিত, আপনি যদি আপনার যেই অফিসিনা আছে, অর্থাৎ গ্যারেজ যেখানে হচ্ছে গাড়ি সারায় বা ঠিকঠাক করে, ওইখানে যে যদি না বলতে পারেন, তাহলে কিন্তু ওরা এরকম না যে পুরা গাড়ি হচ্ছে খুলে মুলে তারপর ঠিকঠাক করবে। ওরা নিজেরা হচ্ছে সমস্যাটা বের করবে এরকম না। আপনাকে যে আলমানো বলতে হবে যে কোথার থেকে হচ্ছে রুমরে হচ্ছে, কী ধরনের সমস্যা হচ্ছে, আপনার গিয়ার চেঞ্জ করতে কোন ধরনের আওয়াজ হয় কিনা, এই ধরনের ব্যাপারগুলো যখন নাকি আপনি এই আউটো আউটো ফিশনে গিয়ে বলতে পারবেন, সেক্ষেত্রে ওরা হচ্ছে ওই জিনিসটাই, ওই স্কোপও, অর্থাৎ ওই ব্যাপারটা নিয়েই হচ্ছে কী করবে, চিন্তা ভাবনা করবে, ওটা নিয়েই সারানোর চেষ্টা করবে। তো 14 নম্বর চ্যাপ্টারটা মোটামুটি আমাদের একটু সোজা, তারপরও এটার থেকে হচ্ছে মনে রাখতে হবে, এখান থেকে বেশিরভাগ সময় একটা দোমান্দা আসবে যে কোন জিনিসগুলো বা কোন ধরনের রিপারাশনে কথা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে গাড়ি ঠিকঠাক করা বা সারানো। যে কোন রিপারাশনে হচ্ছে আমরা আউতো রিপারাশনে, অর্থাৎ নিজেরাই করতে পারবো, একজন কন্ডুচেন্টে করতে পারবে।
আর কোন কোন রিপারেশনে হচ্ছে একজন কনসেন্টে করতে পারবে না, যেটা নাকি হচ্ছে আমাদের অফিচিনা অথবা আমাদের যেই আউটরিচজাত অফিচিনা থাকবে ওইটার মাধ্যমে হচ্ছে করতে হবে, সেটা সম্পর্কে হচ্ছে বলবে। ঠিক আছে, এখান থেকে একটা দোমান্দা আসে যে কোন জিনিসটা আমরা রিপারারে করতে পারবো আর কোন জিনিসটা আমরা রিপারারে করতে পারবো না। ওকে, প্রথমে আমাদের বলে যে মেথডি per individuazione delle cause di guasti। আমাদের যে ভেহিকুলের মধ্যে গোয়াস্ত নষ্ট হইলে নষ্টের যে কারণ কাউজেটা, এটা ইন্ডিভিদুয়ালে করার মেথডের কি অর্থাৎ তথ্য কি বা ট্রিক কি। ফার্স্টে আমাকে বলে ফুমোজিতা দেলো স্কারিকো, আমাদের ভেহিকুলের যে মারমিতা থাকে। ওকে, যে সকল ভেহিকুল হচ্ছে মোটর আছে তাদের মধ্যে অবশ্যই মারমিতা থাকবে, অর্থাৎ ওই যে সাইলেন্সার পাইপ। এখন এই যে সাইলেন্সার পাইপ এটাকে কিন্তু বলা হচ্ছে আমাদের পম্পা কাতালিজাতোরে। টোটাল কথাটাকে বলা হয় হচ্ছে পম্পা কাতালিজাতোরে। এই পম্পা কাতালিজাতোরের মধ্যে 3টা স্টেপ থাকে, 3টা কাজ করে মূলত। একটা হচ্ছে ফিল্ট্রো ডেল আরিয়া থাকে, অর্থাৎ আমাদের যে বাতাস বাইরের থেকে যে মোটরের ভিতরে যে আমাদের দেখা যায় ধোঁয়াটা তৈরি হয়, এই ধোঁয়াটা সে কি করে রিফাইন করে, অর্থাৎ ধোঁয়াটা হচ্ছে আমাদের পরিশোধিত করে। ওকে, 2, মোটরের মধ্যে এই যে আমরা যখন নাকি কম্বুস্টিয়নে 3 নাম্বার যে ধাপটা আছে কম্বুস্টিয়নে, যেটার মধ্যে হচ্ছে আমাদের তেল পরে ডিজেল মারার পরে হচ্ছে ওখানে বিস্ফোরণের মতো সৃষ্টি হয়, বড় ধরনের আওয়াজ হয়। এই আওয়াজটা যদি যেন হচ্ছে বাইরে পরিবেশের মধ্যে না আসে, এই জায়গার মধ্যে একটা সাইলেন্স একটা পাইপের মতো থাকে, যেটার মধ্যে কি করে শব্দটাকে শুষে নেয়। ওকে, 3 নাম্বার হচ্ছে তাপমাত্রা। আমাদের যে 3টা সিলিন্ডার আমরা যেটা দেখছি ছবিতে, 3টা সিলিন্ডারের মধ্যে প্রচণ্ড আকারে তাপের উৎপন্ন হয় এবং এই তাপমাত্রা প্রায় 90 থেকে 120-140 ডিগ্রি গ্রাদি পর্যন্ত চলে যায়। তো ওই তাপটা যেন হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে বা গাড়ির বাইরে এসে পরিবেশের মধ্যে পরিবেশের ক্ষতি না করে, এই কারণে ওই জায়গার মধ্যে আমাদের তাপটা কমানোর জন্য এক ধরনের যন্ত্র দেওয়া থাকে। এই 3টা জিনিস মিলে হচ্ছে আমাদের এই পম্পা কাতালিজাতোরটা তৈরি করা হয়, যেটাকে আমরা বলি মারমিতা। নর্মালভাবে আপনার পাতেন্তা বীর ক্ষেত্রে পড়ছেন মারমিতা, যেখান থেকে হচ্ছে ধোঁয়া বাইরে, যেটাকে আমরা বলি সাইলেন্সার পাইপ। ঠিক আছে, তো এই সাইলেন্সার পাইপ দিয়ে যেই ফুমোটা বের হয় অর্থাৎ যে ধোঁয়াটা বের হয়, ওইটার কালার বা ওইটার ধরন দেখে আমরা বুঝতে পারি যে কোন জায়গার মধ্যে সমস্যা হচ্ছে। প্রধানত 2 কালারের ধোঁয়া বের হয়, একটা হচ্ছে মারনে ন্যারো, নর্মালভাবে ন্যারো মারনে, অথবা হচ্ছে বিয়াঙ্কো আজরঙ্গোলো। ওকে, মারনে ন্যারো হচ্ছে ন্যারোই আমরা চিন্তা করি বেশিরভাগ সময়, ন্যারো মানে হচ্ছে কালো, একদম কালো ধোঁয়া বেরোয়। ওকে, নর্মালভাবে দেখেন, চিন্তা করে এভাবে, আপনি যখন নাকি চুলার আগুন জ্বালান তখন কিন্তু ওইখান থেকে কোনো ধোঁয়া বের হয় নাকি বের হয় না, হালকা ধোঁয়া বের হয় আপনি যদি খেয়াল করেন, কিন্তু ধোঁয়াটা হচ্ছে সাদা টাইপের, সাদা ব্লু কালারের, যেমন চুলার আগুন যেমন কালারটা হয়। ঠিক আছে, যে অনেকটা আজুর আকাশি আর সাদা হয়। কিন্তু যদি কোনো টায়ার পুরান, সেই ক্ষেত্রে টায়ারটার থেকে যে ধোঁয়াটা বের হয় এটা কি হয়, পুরো একদম কালো ধোঁয়া বের হয়। ঠিক আছে, কালো ধোঁয়া বের হয়। বা কোনো কাপড় পুরাইলে পরে কোনো কিছু এগুলো পুরানোর ফলে দেখা যায় যে টায়ার জাতীয় যেগুলোর মধ্যে অয়েল আছে, মানে তেল আছে, অথবা প্লাস্টিক জাতীয় জিনিস আমরা যখন পুরাই সেক্ষেত্রে ওইখান থেকে হচ্ছে কি কালো ধোঁয়া বের হয়। আর নর্মালভাবে প্লাস্টিক জাতীয় ছাড়া অন্য যে জিনিসগুলো ধোয়া আমরা পুরাই, যেমন কাগজ যখন পুরান সেক্ষেত্রে কিন্তু কালো ধোঁয়া বের হয় না, তো সেক্ষেত্রে সাদা ধোঁয়া বের হয়। তো এই যে কালো ধোঁয়া এবং হচ্ছে সাদা ধোঁয়া, এই দুইটার উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে কী ধরনের সমস্যা হয়েছে ওটা ইন্ডিকেট করতে পারি। নর্মালভাবে যখন নাকি ফুমো বিয়াঙ্কো আমাদের স্কারিকারে হয় অর্থাৎ সাদা ধোঁয়া বের হয়, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের ভেহিকুলের মধ্যে কোনো কোনো ধরনের সমস্যা, পার্টিকুলার সমস্যা দেখা দিচ্ছে। সেই পার্টিকুলার সমস্যার ক্ষেত্রে আমাদের বলা হয় এই যে আমাদের যে মোটর আছে, এখানে যে আমরা দেখতেছি এই যে মোটরের বিভিন্ন অংশ, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 তারপর হচ্ছে 4, এই 4টা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে আমাদের কম্বুস্টিয়নে, আসপিরেশনে, কম্প্রেশনে, স্কারিকো এগুলো সব ধরনের কাজ হয়ে থাকে। তো যখন নাকি আমাদের ফুমো বিয়াঙ্কো বের হয় সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের নর্মালভাবে মোটরের না, আমাদের যে অলিও আছে, যে মোবিল অয়েলটা আছে ওইটা হচ্ছে মালে ফুংশন করতেছে বা ওইটা খারাপভাবে কাজ করতেছে।
যে অলিও লুব্রিফিকান্তে যেটা আছে, এই যে অলিও লুব্রিফিকান্তে দেখেন বলছে যে রেসিডি দি কম্বুস্টিওনে দেল অলিও লুব্রিফিকান্তে, অর্থাৎ আমাদের যে তেলটা থাকে এটা হচ্ছে কি করেক্টভাবে কাজ করতেছে না, ও দেখা গেল কোনো না কোনোভাবে ওর অপচয় হচ্ছে বা ওর মধ্যে ও কালদারও হয়ে ওটার থেকে যখন নাকি ব্রুচ্চারো হয় সেক্ষেত্রে আমাদের এই ফুমো বিয়াঙ্কো বের হয়। সো ফুমো বিয়াঙ্কোর ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের লুব্রিফিকেশনে যে অলিওটা আছে সেটা যখন নাকি খারাপভাবে কাজ করে সেক্ষেত্রে আমাদের ফুমো বিয়াঙ্কো হতে পারে। এছাড়াও আমাদের নর্মালভাবে যে লিকুইডো দি রাফ্রেদামেন্টো থাকে, অর্থাৎ আমাদের পানি ঠান্ডা করার যেই লিকুইডটা থাকে ওটাও যদি খারাপভাবে কাজ করে সেক্ষেত্রে মোটর দেখা যাবে গরম হবে, মোটর অনেক বেশি গরম হয়ে যাবে, সে সে নর্মালভাবে ব্রুচ্চারও হবে না কিন্তু গরম হবে, এবং এই গরম হওয়ার ফলেও যে ধোঁয়াটা বের হয় ওইটা হচ্ছে ফুমো বিয়াঙ্কো হয়ে থাকে বা ফুমো বিয়াঙ্কো আজুরো হয়ে থাকে। ঠিক আছে, সো এই দুইটা জিনিস আমরা মনে রাখবো যে ফুমো জিতা দি স্কারিকো ক্ষেত্রে, অর্থাৎ যখন ধোঁয়া বের হয় গাড়ির থেকে আমাদের যে মার্মিতা দিয়ে, সেক্ষেত্রে আমাদের ফুমো বিয়াঙ্কো অথবা বিয়াঙ্কো আজুরো কখন বের হবে, গাছ ডিসকারিকো কখন বের হয়ে আসবে, যে নর্মালভাবে দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে অলিও লুব্রিফিকান্তে যখন নাকি মালে ফুনসিওনা করে কম্বুস্টিওনে ওর খারাপভাবে হয়, এছাড়া আমাদের যে লিকুইড যদি রাফ্রেদামেন্টো থাকে ওইটা যদি মালে হচ্ছে থাকে বা ওইটার মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফুমো বিয়াঙ্কো বের হবে। ঠিক আছে, ফুমো বিয়াঙ্কো হচ্ছে এই দুইটা ক্ষেত্রে বের হয়। পই আমাদের বলে যে ফুমো ন্যারো আলিস্কারিকো, যে যখন নাকি আমাদের এই যে ধোঁয়া বেরোয়, ধোঁয়া বেরোনোর সময় যদি দেখা গেল যে ফুমো ন্যারো হয়, ফুমো ন্যারোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট যে অপশনটা বলে যে কাত্তিবা কম্বুস্টিওনে, আমাদের যে সিলিন্ডার থাকে, সিলিন্ডারে যদি চিন্তা করি এই সিলিন্ডারের মধ্যে যখন নাকি কম্বুস্টিওনের যে ফাজ এটা আছে 3 নম্বর ফাজ, এটা যেখানে হচ্ছে আমাদের ডিজেল বা গাজলীয় হচ্ছে পুরোপুরিভাবে ব্রুচ্চারে হয়, এই জায়গার মধ্যে যখন নাকি দেখা গেল খারাপভাবে কম্বুস্টিওনে হয় তখন অবশ্যই আমাদের ভেহিকলের যে ধোঁয়াটা ওটা হচ্ছে ফুমো ন্যারো বের হবে, অর্থাৎ মোটরের কম্বুস্টিওনের মধ্যে যখন নাকি সমস্যা দেখা দিবে সেক্ষেত্রে আমাদের ফুমো ন্যারো হয়। এছাড়া আমাদের বলে এই যে ফুমো ন্যারোর ক্ষেত্রে আমাদের কি কি কারণে হচ্ছে ফুমো ন্যারো হইতে পারে, যে ফার্স্টে যেমন বলছে যে স্কাসিতা দি আরিয়া প্রেজেন্তে নেলা কম্বুস্টিওনে ad esempio filtro del aria intasato, আমাদের যে কম্বুস্টিওনে হয় ওইখানে যদি দেখা গেল ডিজেলের মোটরের ক্ষেত্রে নর্মালভাবে বাতাস এবং ডিজেল দুইটা একসাথে হচ্ছে কাজ করে, তো সেক্ষেত্রে বাতাস যদি কম থাকে তখন হচ্ছে কি শুধুমাত্র ডিজেলটাই ব্রুচ্চারা হচ্ছে, এবং ডিজেল প্রচুর পরিমাণে এই তেলটা অনেক প্রচুর পরিমাণে যখন নাকি ব্রুচ্চারা হয় তখন আমাদের দেখা যাবে ফুমো ন্যারো বের হবে। এছাড়াও আরেকটা জিনিস বলে যে এচেসো দি কম্বুস্টিবিলিয়া গাজলীয়, এই যে যখন নাকি কম্বুস্টিন হচ্ছে অর্থাৎ ব্রুচ্চারে হচ্ছে 3 নম্বর সিলিন্ডারের মধ্যে, এই 3 নম্বর সিলিন্ডারের মধ্যে দেখা গেল গাজলীয় যদি আবার প্রচুর পরিমাণেও দেয় বা প্রচুর পরিমাণে হচ্ছে স্প্রুসারে হয় ছিটানো হয় সেক্ষেত্রেও কী হবে, দেখা যাবে আমাদের ফুমো ন্যারো হবে। অর্থাৎ ফুমো ন্যারোর ক্ষেত্রে আমার দুইটা ক্ষেত্রেই মনে রাখতে হবে যে মোটরের ভিতরে যে কম্বুস্টিয়নে হয় এবং যে ক্ষেত্রে হচ্ছে গাজলীয়র ব্যাপার থাকে অর্থাৎ ডিজেলের ব্যাপার থাকে, এবং ডিজেল কম বেশি হবে, কম হইলেও ও বেশি ধোঁয়া বেরোবে কালো, আবার যদি বেশিও হয় সেক্ষেত্রে হচ্ছে কি বেশি ধোঁয়া বেরোবে। ওকে, সো ফুমো ন্যারোর ক্ষেত্রে মনে রাখতে হবে মোটর সংক্রান্ত, মোটর মোটর যখন নাকি দেখা গেল যে কোনো কারণে মোটরের ভিতরে খারাপভাবে কাজ করবে সেক্ষেত্রে যে কোনো ভেহিকুলের ক্ষেত্রে মোটরের সেক্ষেত্রে আমাদের ফুমো ন্যারো বেরোবে। মোটরের বাইরের ক্ষেত্রে যেমন হচ্ছে আমাদের অলিও দি লুব্রিফিকান্তে, কারণ মোটরের ভিতরে তো আর অলিও দি লুব্রিফিকান্তে পুরোপুরি থাকে না, যে সিলিন্ডারগুলো আছে ওগুলোর ভিতরে না, ওগুলোর পাশ দিয়ে হচ্ছে মোবিল অয়েল জিরারে করে, তো এই যে অলিও লুব্রিফিকান্তে বা হচ্ছে আমাদের লিকুইডো রাফ্রেদামেন্তো ঠান্ডা পানি যেটা আছে এগুলো যদি হচ্ছে খারাপভাবে কাজ করে তখন হচ্ছে কি আমাদের ফুমো বিয়াঙ্কো বের হয়ে থাকে। ওকে, এরপরে আসি আমাদের হচ্ছে প্রেসিওনে আনোমালে নেল ইম্পিয়ান্তো দি ফ্রেনাতুরা পেনুমাতিকো। ফ্রেনাতুরা পেনুমাতিকো কি, যে পেনুমাতিকো কথা দিয়ে আমাদের বোঝায় যে হাওয়া জাতীয় বাতাস আরিয়া। ওকে, আরিয়ার ক্ষেত্রে হচ্ছে এই পেনুমাতিকো কথাটা হচ্ছে ব্যবহার করা হয়।
আর যখন নাকি পেনাউমো ইড্রাউলিকো মানে হচ্ছে হাইড্রোলিক, অর্থাৎ যেটা নাকি শুধুমাত্র বাতাসের প্রেশার হয় না, নর্মালভাবে আমাদের বাতাস যে প্রেশার ক্রিয়েট করে হচ্ছে অলিওর একটা বাজও থাকে, কৌটা থাকে অলিওর মধ্যে, অলিও যে হচ্ছে যে প্রান্ত বা যে ইম্প্রান্তগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে কাজ করবে, ওগুলোর মধ্যে প্রেশার করে বা ওগুলোর মাধ্যমে এফেক্টিভা হয়, অর্থাৎ কার্যকর হয়ে থাকে। তো ফেনাতুরা যেগুলো হচ্ছে আমাদের পেনুমো ইড্রাউলিকো না, পেনৌমা আতিকো, এই যে আমাদের পেনৌমা আতিকো অথবা পেনৌমা ইড্রাউলিকো যেটাই চিন্তা করি আমরা, যখনই নাকি আমাদের ভেহিকুল স্টার্ট দেই, স্টার্ট দিলে বাইরের থেকে হচ্ছে বাতাস প্রবেশ করে, এবং বাতাস প্রবেশ করার ফলে ওই যে আমরা এর আগের চ্যাপ্টারে একটা পড়ছিলাম একটু একদিন, আপনি হয়তো ভিডিওতেও দেখছেন, যে আমাদের ভেহিকুলের মধ্যে ফ্রেনাতুরা ব্রেক কীভাবে কাজ করে। যখনই আমরা স্টার্ট দিই সেক্ষেত্রে বাতাস বাইরের থেকে হচ্ছে প্রবেশ করে, প্রবেশ করার ফলে ওইখানে যে ভিজা বাতাসগুলা বা বাতাসের মধ্যে যদি কোনো ধরনের ধুলাবালু থাকে, একটা এসিক্কা তোরে থাকে, বা যেটাকে বলা হয় depura তোরে, যেটা মেশিনটার মধ্যে ওই জায়গার মধ্যে বাতাসটাকে ক্লিন করে হচ্ছে সে আরেক জায়গায় পাঠায়, যেটা নাকি রেগুলারে করে প্রেশিয়নে দিলে আরিয়া, অর্থাৎ এই যে বাতাসের যে প্রেশার এটাকে রেগুলারে করে। তো এই যে মেশিন যেটা নাকি আমাদেরকে রেগুলারে করে, ও কি পরিমাণ রেগুলারে করতেছে বা কতটুকু হচ্ছে আমার ভেহিকুলের যে ফেনোর যে টিউবগুলো আছে ওগুলোর মধ্যে বাতাসের প্রেশার আছে, এটা ইন্ডিকেট করার জন্য আমাদের যে ক্রুজ করতে থাকে, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ড থাকে ভেহিকুলের মধ্যে আমাদের কনস্ট্রেন্টের সামনে, ওই ড্যাশবোর্ডের মধ্যে এরকম আমাদের বারের মতো করে রেগুলেটরের একটা মাকিনা বা তাক্কি দেওয়া থাকে, যেটাকে বলা হচ্ছে কাটা মতো দেওয়া থাকে ঘড়ির মতো, যেটার মধ্যে আমাদের ইন্ডিকেট করে যে বাতাসের পরিমাণটা কতটুকু আছে। একটা ইম্পর্ট্যান্টে এটা আপনাদের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে লাগবে। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে লাগবে বলতে কি, যখন নাকি আপনারা গুইদারে করবেন সেই ক্ষেত্রে লাগবে যে কাজের হিসাবে। নর্মালভাবে যখনই সকালবেলা যে গাড়ি আপনি স্টার্ট দিবেন সাথে সাথেই কিন্তু আপনার গাড়ি রান হবে না। আপনারা যেমন এই যে পাতেন্দা আউতো ভিত্তরগুলো যেগুলো আছে, নর্মালভাবে দেখা যায় যে গাড়ি স্টার্ট মানে গাড়িতে বসেই স্টার্ট দিয়ে দেন, ঠিক আছে, স্টার্ট দেওয়ার পরেই মনে করেন ইচ্ছা করলে আপনি গাড়ি রান করেন না, গাড়ি চলাচল শুরু হয়ে যায়। তো কামিয়নের ক্ষেত্রে আপনি স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার সাথে সাথেই মার্চা দিয়ে আপনি গাড়ির জিরারে করবেই না, কারণ ও বাইরের থেকে যে বাতাসটা আছে ওটারে টানবে, টাইম না ওটারে সিক্কারে করবে, ওটা পরিষ্কার করবে, ওটার থেকে উমিদিটা উঠাবে, ভেজা ভাবটা উঠাবে। তারপরে যখন নাকি রেগুলারের যে মেশিন আছে, রেগুলেটর যে মেশিনটা আছে যেটাকে বাতাসের প্রেশারটা নেয়, ও যখন নাকি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বাতাসের প্রেশার পাবে, তখন যে হচ্ছে দেখা যাবে আপনি গাড়ি সামনের দিকে গিয়ার মাইরা তারপর সামনের দিকে আগাইতে পারবেন। আর নাইলে আপনি গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথেই এই রেগুলেটরের যে মেশিনটা দেখাচ্ছে আমরা প্রেসিয়নের যেটা দেখতেছি, এটার মধ্যে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাট দিয়ে কাটার মধ্যে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনি যতই গিয়ার মেরে এক্সিলারেটর দেন গাড়ি একদমই সামনে যাবে না, ঠিক আছে, একদমই সামনে যাবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নর্মালভাবে গুইদা পরীক্ষার সময় এটা থাকবে না, কারণ গুইদা পরীক্ষার সময় দেখা যায় যখন নাকি গুইদা পরীক্ষা শুরু হয়, কারণ চান আপনার গুইদা যে গুইদা পরীক্ষা শুরু হয় এক্সামে, সেক্ষেত্রে দেখা যায় আগের থেকে স্টার্ট দিয়া মায়েস্ট্রা যারা থাকে বা মায়েস্ট্রি যারা থাকে ওরা এই প্রেশিয়নটাকে কী করে আলতো করে রাখে, মানে আপনি অনেকক্ষণ দিয়ে স্টার্ট করে রাখলে তো অবশ্যই বাতাস নিতে নিতে প্রেশারটা আস্তে আস্তে রেগুলেটরটা ওকে থাকে, তো আপনি বৈশের সাথে সাথে হচ্ছে রানিং করতে পারে। কিন্তু যখন নাকি দেখা যাবে যে গাড়ি বন্ধ গাড়ি ওর ভিতর থেকে বাতাস সব বের করে দিছে, তারপর যখন স্টার্ট দিতে গেছেন তখন যা হচ্ছে কি ও একটু সময় নেবে 3-4 মিনিটের মতো যে প্রেশারে আসার জন্য। ওকে, তো এখন আমরা দেখি সে এই যে প্রেশিয়নের ক্ষেত্রে আমাদের কিভাবে হচ্ছে সাহায্য করে। এই প্রেশিয়নের যে মেশিনটা আছে ও হচ্ছে আমাদের গ্যারান্টিরে করে, অর্থাৎ নিশ্চয়তা দেয় corretto funzionamento impianto di ফ্রেনাতুরার যে ইম্পিয়ান্তগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, এগুলো যেন হচ্ছে সঠিকভাবে কাজ করে এটার গ্যারান্টিরে করে থাকে, অর্থাৎ নিশ্চয়তা দেয়। ওকে, এই যে রেগুলেটরের যে প্রেশনের মেশিনটা বলছে deve essere compresa tra due valori minimo o massimo stabiliti dal casa costruttrice, অর্থাৎ যারা নাকি তৈরি করছে, যারা এই মেশিনটা না অর্থাৎ আমাদের ভেহিকুলি যারা তৈরি করছে তারা দুইটা ভালোরে দিয়া দিছে, একটা হচ্ছে মিনিমো আর একটা হচ্ছে মাসিমো, এবং এই মিনিমো আর মাসিমোর মধ্যবর্তী অবস্থায় যখন থাকবো বলদিরে পস্ত, এটা কোনো সমস্যা নাই যে আমাদের কাজ করতেছে সঠিকভাবে। এছাড়া আমাদের বলা হয় যে যদি কোনো কারণে
আমাদের এই ভেহিকুলোর যে ইম্পিয়ান্তো যেটা ফ্রেনাতুরা পেনুমাতিকর প্রেসিয়নের ব্যাপারটা আছে, এটা যদি বাসা প্রেসিয়ন অর্থাৎ প্রেশার অনেক কম থাকে বাতাসে, বা সোব্রা প্রেসিয়নে থাকে, অনেক বেশি প্রেশার থাকে, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের রিস্কি দেখা দিতে পারে। রিস্কি অর্থাৎ অনেক বড় ধরনের ঝুঁকি দেখা দিতে পারে। ওকে, অনেক বড় ধরনের ঝুঁকি দেখা দিতে পারে। এবং এই যে আমাদের যখন নাকি দেখা গেল যে প্রেসিয়নে 500 অথবা হচ্ছে অনেক বেশি প্রেসিয়নে থাকে, আলতো থাকে, আমাদের যে ক্রুজ করতে থাকবে, ক্রুজ করতোর পাশে যে মানোমেট্রি, যে মিটারের মতো থাকে মানোমেট্রি, এটা হচ্ছে কি করবে, ওই জায়গার মধ্যে আমাদের স্পিয়ার রস্য দিক কলরে দিয়ে জ্বলে উঠবে। এই মানোমেট্রির মধ্যেও লাল একটা ছোট্ট লাইটের মতো থাকবে, প্লাস আমাদের স্পিয়ার রস্য যে পেরিকোলো যে ত্রিয়াঙ্গুলো সিগনালে আছে ওইটা সহ জ্বলে উঠবে। ঠিক আছে, যে যখন নাকি আমাদের বেশি প্রেশার থাকবে অথবা কম প্রেশার থাকবে বাতাসের। এবং এক্ষেত্রে আমাদের দেখা যায় যে কি কি ইন্ডিকারে করে এই প্রেসিয়নে আমাদের যখন নাকি আলতো থাকে অথবা বাষ্প থাকে, যে আমাদের সেরবাতোয়োর যে ইম্পিয়ান্তোর ফিনাতুরা যে সেরবাতোয়, টোটাল 3টা সেরবাতোয় থাকে না, যে একটা আমাদের সামনের রোয়াতার, একটা হচ্ছে পিছনের রোয়াতার, আর একটা আমাদের কাজ করে কমে ফ্রেনো দি স্টাশনামেন্টের জন্য অর্থাৎ হ্যান্ড ব্রেকের জন্য। তো যখন নাকি এগুলোর মধ্যে আমাদের এইচএসসি বা প্রেসিয়নে থাকে, অনেক বেশি প্রেশার থাকবে বাতাসের, সেক্ষেত্রে আমাদের হইতে পারে কি যে difettoso funzionamento del gruppo di regolazione controllo e della valvola protezione serbatoio। এই যে ফ্রেনোর যে সেরবাতোগুলো আছে, টাঙ্কিগুলো ছিল ওই বাতাস জমা রাখার, ওখানে হচ্ছে খারাপভাবে কাজ করবে। কারণ ও যখন নাকি প্রচণ্ড পরিমাণ বাতাস থাকবে, সেক্ষেত্রে ও বাতাস বের করে দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, অনেক বেশি প্রেশার থাকবে। সেক্ষেত্রে আমাদের ফ্রেনোর কার্যকলাপের ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে দেখা যাবে ভালভোলার মধ্যেও সমস্যা দেখা দিবে সেরবাতোয়। আবার যখন নাকি স্কার্সা প্রেসিয়নে থাকবে অর্থাৎ বাসা প্রেসিয়নে, সেক্ষেত্রে আমাদের কি ইন্ডিকেট করে যে কম্প্রেসরে ডিফেক্টোজো, যে আমাদের যে কম্প্রেসর অর্থাৎ এই যে একদম গাড়ির সামনে, একদম সামনে যেখান থেকে হচ্ছে ফাঁকা ফাঁকা জালের মতো দেওয়া থাকে, ওইখানে যে বাতাস ঢুকতেছে, বাতাস যে টানতেছে, সেক্ষেত্রে হচ্ছে কম্প্রেশন মেশিন থাকে। কম্প্রেশন মেশিন কি করে, বাতাস বাইরের থেকে টানে ভিতরে। তো ওই কম্প্রেশন মেশিনের মধ্যে যদি কোনো ধরনের খারাপ অবস্থা হয়, ডিফেক্ট দেখা দেয়, সেক্ষেত্রে হতে পারে কি সে বাতাস টানার ক্ষেত্রে কম টানবে এবং এর ফলে আমাদের বাতাসের যে প্রেশারটা আছে এটা হচ্ছে বাসা হবে। এখান থেকেও কিন্তু দোমানটা গুরুত্বপূর্ণ, যে আমাদের ফ্রেনাতুরার পেনুমাতিকর ক্ষেত্রে যেই আমাদের একটা মানোমেট্রো থাকে, এই মানোমেট্রোটার মধ্যে হচ্ছে 2টা ভালোরে দেওয়া থাকে, একটা হচ্ছে মিনিমো এবং মাসিমো। ওকে, এই 2টা ভালোরে দেওয়া থাকে। এই 2টা ভালোরের ক্ষেত্রে আমাদের হচ্ছে মিডিয়াম অবস্থায়, মধ্যবর্তী অবস্থায় যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। কোনো কারণে আমাদের দেখা যায় এই যে ইম্পিয়ান্তো যেটা ফ্রেনাতুরা পেনুমাতিকো যেটা আছে, এটার মধ্যে যদি হচ্ছে আমাদের বাসা প্রেসিয়নে হয়, অর্থাৎ দেখা গেল যে প্রেশারের পরিমাণ কম যদি হয় অথবা বেশি হয়, সেক্ষেত্রে এই যে মানোমেট্রি যেটা আছে, মানোমেট্রি অর্থাৎ এই যে মিটারের মতো যেটা দেওয়া আছে, এটার মধ্যে স্পিয়ার রস্য দিয়ে আমাদের সিগনালারে করবে। আঙ্কে স্পিয়ার রস্য পেরিকোলোজা যেটা আছে সিগনালে, আমাদের ওইটা হচ্ছে জ্বলে উঠবে। ওকে, দ্বিতীয়ত মনে রাখতে হবে, আমাদের যখন নাকি বেশি বাতাস হচ্ছে, সেক্ষেত্রে বেশি এইচএসসি বা যদি প্রেসিয়নে হয়, তাহলে হচ্ছে আমাদের ফ্রেনাতুরা যে পেনুমাতিচি আছে এটা হচ্ছে মালে কাজ করবে বা সেরবাতোর মধ্যে ডিফেক্ট দেখা দেবে। আর যখন নাকি দেখা যাবে স্কার্সা প্রেসিয়ন অর্থাৎ মানোমেট্রোটা হচ্ছে অনেক একদম বাচ্চা হয়ে রয়েছে, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের যে কম্প্রেশন মেশিন আছে ওইটার মধ্যে স্কার্সা বাতাস ঢুকতেছে, বা কম্প্রেশন মেশিনের মধ্যে হচ্ছে কোনো ধরনের সমস্যা আছে, যে ডিফেক্টোজো আর কম্প্রেসরের মধ্যে কোনো ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এটা আমাকে ইন্ডিকেট করে থাকে। ওকে, পই আমাদের যে ভেহিকল কামিয়নের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যদি দেখেন, ওকে, এই যে ছবিটা দেখতেছি,
আপনারা বলতে পারবেন এটা কোন ভেহিকলের ছবি? এই নর্মালভাবে কোম্পানি না, ঠিক আছে, যে এটা কি কামিয়নের একটা স্টিয়ারিং নাকি হচ্ছে বাসের স্টিয়ারিং? বাসের, বাসের কিভাবে বুঝলেন? মানে বাসের সামনে যখন দাঁড়াই থাকি তখন লাগে হ্যাঁ, এরকম। এরকমই থাকে যে পুরোপুরি সাইড দিয়ে ঘুরে থাকে। ঠিক আছে, ঠিক আছে, বাসের। এবং আপনার আহ, এরকমই হয়, বাসের ড্যাশবোর্ডটা ক্রুজ করতে এরকম হয়। ক্যামেরাটা হচ্ছে সোজা থাকে আর একটু ডিজাইনেবল থাকে, এরকম থাকে কি। ওকে, সুন্দর অ্যান্সার। এই যে বিশেষ করে যেগুলো হচ্ছে মেজি পেজান্তি ভারী যে ভেহিকুলগুলো থাকে, এগুলোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ক্রুজকত্রের মধ্যে বিভিন্ন তান্তিতিপিদি স্প্রে দিয়ে ব্যবহার করা হয়। ঠিক আছে, অনেক স্প্রে থাকে। নর্মালভাবে পাতেন বির যে গাড়িগুলো আছে আউতো ভেত্তুরার মতো না, এর থেকে অনেক অনেক বেশি থাকে। আপনার অনেকটা, আমার একটা ভিডিও আছে আমাদের গ্রুপের ইয়ার মধ্যে, চ্যানেলের মধ্যে, যে আপনার আমার একটা কামিয়নের মধ্যে আপনার ওটা ভিডিও করছিলাম যে ক্রুজকত্রের মধ্যে অনেকগুলো প্রায় 60টার মতো হচ্ছে স্প্রে। ঠিক আছে, আঙ্কে পিউ মনে হয়, আমি পুরোপুরি গুনি না, অনেকটা একদম প্লেনের মতো। প্লেনের মধ্যে যেমন হচ্ছে অনেক ধরনের সুইচ, তারপর হচ্ছে আপনার অনেক ধরনের স্পেয়ার দেওয়া থাকে, ঠিক তেমনি হচ্ছে এরকম থাকে কি কামিয়নের মধ্যে এবং বাসের মধ্যে। তো নর্মালভাবে আমাদের পরীক্ষার মধ্যে যেই গুরুত্বপূর্ণ স্পেয়ারগুলো আসার সম্ভাবনা থাকে, যেগুলো সম্পর্কে আমাদের বলে, যে আমরা যদি দেখি, এক নম্বরে আমাদের যে সিগনালে দেওয়া আছে, সিগনালে পেরিকোলো লুমিনোজো যেটা, এটার ক্ষেত্রে কলরের রস্য হয় স্পিয়ার লুমিনোজাটা। এবং এই স্পিয়ার ক্ষেত্রে যখন নাকি আচেনসিয়নে হয় ইন্ডিকাতরি ডিরেকশনে, অর্থাৎ আমাদের যে ইন্ডিকেটরগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে কনটেম্পোরানিয়ামেন্তে, একই সাথে একই সময়ে ওরা 4টায় জ্বলে উঠে আবার 4টা নিভে ওঠে। তো এইভাবে যখন লাম্পের জারে করে সেক্ষেত্রে সিগনালেশনে লুমিনোজো পেরিকোলা বলা হয়। চিন্তুরার ক্ষেত্রে আমরা জানি, চিন্তুরার ক্ষেত্রে আমাদের যদি কোনো কারণে চিন্তুরা আমরা ব্যবহার না করে কন্দুচেন্তে অথবা হচ্ছে পাসাজ্জেরো গাড়ি রানিং অবস্থায় বা স্টার্ট দেওয়ার পরে, সেই ক্ষেত্রে ইন্দোসারে যদি না করে বা চিন্তা সিকুয়েশন না ব্যবহার করে, এরকম হচ্ছে আমাদের লাল কলর দিয়ে এই সিম্বলও স্পেয়ারটা জ্বলে ওঠে। ওকে, সোলো যখন নাকি পি দিয়ে স্পেয়ারটা জ্বলে ওঠে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে আমরা যখন নাকি পার্কের জন্য মধ্যে থাকি বা ফ্রেনো দি স্টাশনামেন্ট আছেন অবস্থায় থাকে, আত্মীয়ত অবস্থায় থাকি, এর তখন হচ্ছে আমাদের এই পি দিয়ে ফ্রেনো দি স্টাশনামেন্ট ইন্ডিকেট করে থাকে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বা সবার কাছে, সবারই এটা হচ্ছে সমস্যা হয়ে থাকে নর্মালভাবে, এই যেই স্পিয়া আমাদের টেম্পারেতুরা, বাতেরিয়া, এবং আরেকটা হচ্ছে আমাদের এই অলিও লুব্রিফিকান্তে, যেটা এই তিনটা নিয়ে হচ্ছে বেশিরভাগ সময় দোমান্দা আসে এবং তিনটা নিয়ে হচ্ছে আমরা কনফিউজ হই। ওকে, সোজা একটা জিনিস হচ্ছে আমরা কনফিউজ হই যে এটা অনেক সময় চিন্তা করি, এটাকে অনেক সময় চিন্তা করি যে এটা একটা চাবি। ঠিক আছে, অনেকে চিন্তা করে এটা কোটা। নর্মালভাবে যদি আপনি চিন্তা করেন, এই যে টেম্পারেচার, এটা হচ্ছে টেম্পারেচার একটা মেশিন। ঠিক আছে, যেটা দিয়ে আমরা যখন নাকি জ্বর হয়, থার্মোমিটার। ঠিক আছে, থার্মোমিটারে দিয়ে আমরা কি করি, জ্বরের তাপ, আমাদের শরীরের মধ্যে যে তাপমাত্রা আছে তাপমাত্রা মাপি। ঠিক এটা হচ্ছে একটা থার্মোমিটার, এবং এই থার্মোমিটারটা পানির মধ্যে হচ্ছে চুবানো অবস্থায় আছে। তার মানে আমাদের ভেহিকলের মধ্যে যেই aquaটা আছে, পানি থাকে, যেটা নাকি মোটরকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়, ওই পানির তাপমাত্রা কত আছে ওইটা বোঝানোর জন্য এই সিম্বলও যেটা আমাদের ব্যবহার করা হয়, যে লিকুইড রাফ্রেদামেন্টর সে তাপমাত্রাটা বলে। সো এটা কখনোই একটা চাবি না, এটা হচ্ছে থার্মোমিটার। এবং এই থার্মোমিটার পানির মধ্যে ডুবানো অবস্থায় আছে, তার মানে আমাদের ভেহিকলের মোটরকে ঠান্ডা রাখার জন্য যে আমরা aquaটা ব্যবহার করি, লিকুইডও হচ্ছে রাফ্রেদামেন্তো, ওর তাপমাত্রা কত সেটা বোঝার জন্য এটা আমাদের ব্যবহার করা হয়, এই সিম্বলটা। এবং মোটরের ভিতরে আমাদের যেই পানিটা থাকে, লিকুইডো রাফ্রেদামেন্তো, ওর টেম্পারেচার যখন নাকি ওকে যতটুকু পরিমাণ থাকার কথা এর থেকে বেশি হবে, তখন যা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে এই সিম্বলটা আছেন্দেরে করে রহস্য কলর দিয়ে। এবং অবশ্যই আমাদের ইন্ডিকেট করে যে এইচএসসি বা টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার অনেক বেশি। ওকে, শুধুমাত্র পানির তাপমাত্রা তো এরকম না যে আপনার লং টাইম ধরে গুইদারি করতেছেন পানির তাপমাত্রা অটোমেটিক হচ্ছে বেড়ে যাবে, এরকম না।
ঠিক আছে? অনেকে চিন্তা করেন যে লং টাইম গুইদারে করলে পানি গরম হয়ে যায়। এটা না। আপনি যদি 10 ঘন্টা না 20 ঘন্টা 30 ঘন্টাও একসাথে গুইদারে করেন, কিন্তু আপনার এই যে পানি আপনার মোটরকে ঠান্ডা রাখার জন্য যে পানিটা আছে, এটা যে মেশিনগুলো, অর্থাৎ ওইখানে একটা ফ্যান থাকে, তারপর হচ্ছে পানি সেমপ্রে জিরারে করতে থাকে। জিরারে করার জন্য একটা ছিঙ্গিয়ার মতো দেওয়া থাকে, একটা চেনের মতো দেওয়া থাকে, ঠিক আছে? ওইটা যদি হচ্ছে সবসময় ঘুরে, আপনার 30 ঘন্টা গুজারা করলেও আর আপনার এই পানির তেল, সরি, পানি যেটা থাকবে ও কখনোই গরম হবে না। মোটর গরম হইতে পারে, কারণ মোটর অনেক সময় ধরে বুস্টার হচ্ছে টেম্পারেচার অনেক আপ হয়ে মোটর গরম হওয়ার সময় থাকবে। কিন্তু এই মোটরকে আবার কি করবে, এই পানিটা যদি হচ্ছে সেমপ্রে ওর মেশিনটা কাজ করে, তখন হচ্ছে সে মোটরকেও ঠান্ডা রাখতে পারবে। কমকে মনে রাখবো এটা পেরফাবরে যে আমাদের নর্মালভাবে এই সিম্বল দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের যেই ভেহিকলের মধ্যে লিকুইড ও রাফ্রিজারেন্ট থাকে ওর টেম্পারেচার, ও যখন নাকি টেম্পারেচার এক্সেসিভ হয় তখন হচ্ছে এটা জ্বলে ওঠে। এবং এই যে টেম্পারেচার এক্সেসিভ হওয়ার কারণটা কি? ফার্স্ট কারণ বলে যে আমাদের যে থার্মোমিটারটা আছে বা থার্মোস্ট্যাট যেটা আছে, এটা যদি হচ্ছে খারাপভাবে কাজ করে, যে ও থার্মোমিটারই নষ্ট, ঠিক আছে? থার্মোমিটারের যে নষ্ট এই কারণে। তো থার্মোমিটার নর্মালভাবে আমাদের জ্বর হলে যদি থার্মোমিটার খারাপ থার্মোমিটার হয়, সেক্ষেত্রে কিন্তু সঠিক যেই জ্বরের গ্রাদিটা ওটা দেয় না। তো এখানে এর ফলে কী হইতে পারে, আপনি ভুল ওষুধ খাইতে পারেন, যে আপনার হয়তো শরীরের টেম্পারেচার এসে 36, কিন্তু দেওয়া রাখছে ওইখানে 39। ভয় পায় মনে করেন আপনি ওষুধ খেয়ে ফেলেন বেশি, তো এরকম হইতে পারে। কম করে পই আমাদের বলে যে ইনসুফিচিয়েন্তে কোয়ান্টিতা লিকুইডো নেল চিরকুইতো। এই যে লিকুইড যেটা থাকে, তরল পদার্থ যেটা ঠান্ডা রাখার জন্য, ও যদি ইনসুফিসিয়েন্ট হয়, অপর্যাপ্ত হয়, অর্থাৎ পরিমাণ কম, সেক্ষেত্রেও কী হবে, পানি ভালো করে ঠান্ডা হবে না, পানি আস্তে আস্তে গরম হবে, ঠিক আছে? 3 নম্বরে বলে রোত্তুরা দিলে পম্পা দিলে ইম্পিয়ান্ত এ দিলে ছিঙ্গিয়া তাপে জই দালে। এই যে পানিটা যেটা থাকে আমাদের, এই পানিটা হচ্ছে সেমপ্রে চিরকুলারে করার জন্য এক ধরনের চেইনের মতো থাকে, ছিঙ্গিয়া থাকে। এই চেনটা কি করে, পানিটাকে পুরো মোটরের চারপাশ দিয়ে হচ্ছে ঘুরাইতে থাকে। তো এই ছিঙ্গিয়াটা যখন নাকি দেখা যাবে যে নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে কাজ করতেছে না, তখন পানির জিরারে করবে না, পানি এক জায়গার মধ্যে ফেরমো থাকবে। এর ফলে হচ্ছে কি পানির টেম্পারেচার বাড়বে। আর ভেন্টোলা বলতে বোঝা হচ্ছে পাখা, ওই যে একটা পাখার মতো থাকে, যে নাকি হচ্ছে বাইরের থেকে বাতাস টেনে নিয়ে মোটরের মধ্যে ঠান্ডা বাতাস হচ্ছে পাস করে। তো এই যে ঠান্ডা বাতাস পাস করার যে মেশিনটা ভেন্টোলা, ওইটাও যদি খারাপ হয়, তখনও আমাদের এই যে সিম্বলও টেম্পারেচার এক্সেসিভার, এটা হচ্ছে আছেন্দ্রে করবে। ওকে, এটা গেল হচ্ছে আমাদের টেম্পারেচারের ক্ষেত্রে। এরপরে আসি হচ্ছে ব্যাকটেরিয়া। ওকে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একদম নর্মাল কথা, ভেহিকলের মধ্যে 3টা সেক্টরে বা 3টা জায়গার মধ্যে আমাদের কারেন্টের সাথে সম্পর্কীয়। ওকে, এই ব্যাটারি কিন্তু কখনো কারেন্ট উৎপন্ন করে না। ব্যাটারির মধ্যে হচ্ছে কারেন্ট জমা থাকে, চার্জ হয়, কমে চার্জার, ঠিক আছে? এই ব্যাটারির আগে আরেকটা জায়গা আছে, যেই জায়গাটা হচ্ছে জেনারেটরে, অর্থাৎ জেনারেটর। ওই জায়গার মধ্যে আমাদের দেখা যায় যে কারেন্ট উৎপন্ন হয়। ওকে, আর এই কারেন্টটাকে উৎপন্ন করার জন্য জেনারেটরের আগে আলটারনেটর ইংলিশে বলে, বা ইটালিয়ান ভাষায় বলা হয় আলটারনাতরে, যেটার মধ্যে হচ্ছে কারেন্ট উৎপন্ন হওয়ার মূল উৎস, অর্থাৎ ওইখান থেকে কারেন্টের উৎপন্ন হওয়ার জন্য যা যা করার দরকার ওই আলটারনেটরে মেশিনটা করে। এবং কইরা এটা হচ্ছে পাস করে দেয় জেনারেটরের মধ্যে এটা প্রক্রিয়া হয়, কারেন্ট পুরোপুরিভাবে উৎপন্ন হয়, এবং জেনারেটর থেকে আমাদের হচ্ছে ব্যাটারির মধ্যে রিচার্জ করে। ওকে, প্রত্যেকবার আমরা যখনই গাড়ি স্টার্ট দিই, এই যে আমাদের লুচে জ্বালাচ্ছি, তারপর হচ্ছে রাডিও, এই সেই বিভিন্ন কিছু এসিমিসি এগুলো ব্যবহার করি, এগুলোর ফলে আমাদের যেই ব্যাটারিটা, যেই কারেন্টটা আমাদের দেখা যায় নষ্ট হয় বা ব্যবহার করি, ওই কারেন্টটা জেনারেটর কি করে, আবার পুনরায় এই ব্যাটারির মধ্যে এন্ট্রি করে দেয়। ওকে, তো কোনো কারণে দেখা গেল আমাদের ভেহিকলের মধ্যে ব্যাটারির যে অংশটা আছে বা ব্যাটারি যেখানে আছে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে যদি কারে না হয়, অর্থাৎ জেনারেটর থেকে চার্জ হচ্ছে না ব্যাটারির মধ্যে, তখন যে আমাদের এই সিম্বলের রস্য কালার দিয়ে হচ্ছে জ্বলে ওঠে। এবং এক্ষেত্রে একদম পুরোপুরিভাবে বলা হয় যে ব্যাকটেরিয়া নন সি স্তা ক্রিকারি কান্দ করেক্টামেন্ট, অর্থাৎ সঠিকভাবে যখন নাকি সে চার্জিং করতেছে না, তখন এই লুচিটা ফিস্স অবস্থায় জ্বলে উঠবে।
ফের মা বেজে নাই তো। ফিক্সড অবস্থা হচ্ছে জ্বলে উঠবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় এই লুচিটা জ্বলে উঠতে পারে? ফার্স্টে আমাদের বলে ডিফেক্টোজো ফুনশিওনামেন্টো দেল ইমপিয়ান্তো দি accensione। আমরা যে স্টার্ট দেওয়ার যেই ইমপিয়ান্ত যন্ত্রটা আছে ওটা যদি খারাপভাবে কাজ করে সেক্ষেত্রেও হচ্ছে আমাদের এই সিম্বল দিয়ে জ্বলে উঠতে পারে। 2 নম্বরে বলে আলতেরনাতোরে কে নন কারিকা পিউলা বাতেরিয়ে। ওই যে আলতেরনাতোরে যেটা বললাম, আলতেরনাতোরে জেনারেটরে, তারপর হচ্ছে আমাদের ব্যাটারি। আলটারনেটর কোন কারণে ব্যাটারির মধ্যে কারি করতেছে না, অর্থাৎ আলতেরনাতোর থেকে আমাদের জেনারেটরের মধ্যে পাস হচ্ছে না কারেন্ট, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। এছাড়াও রোতুরা দেলা ছিঙ্গিয়া ত্রাপেজোইদালে, এই যে এখানে যে ছিঙ্গিয়া ত্রাপেজোইদালে আর এখানে যে ছিঙ্গিয়া ত্রাপেজোইদালে দুইটাই হচ্ছে একই মেশিন দুইটা কাজ করে থাকে। এই ছিঙ্গিয়া অর্থাৎ এই চেনটা ত্রাপেজোইদালে যেটা আছে ও জিরারে কইরা পানিটাকে কি করে আমাদের মোটরের চারপাশে ঘুরায়। এই যে পানির স্রোতটা তৈরি হয় এই স্রোতের থেকেই মূলত হচ্ছে কারেন্ট উৎপন্ন করে জেনারেটর মেশিনে। তো কোনো কারণে যদি এই ছিঙ্গিয়া ত্রাপেজোইদালে নষ্ট হয়ে যায় বা ওটা ছিঁড়ে গেছে তখন হচ্ছে কি পানি জিরারে করবে না, পানির মধ্যে ঢেউ আসবে না, স্রোত আসবে না, তখন দেখা যাবে যে কারেন্টও তৈরি হবে না এবং এর ফলে ব্যাটারির মধ্যে কারে হবে না বা কার হতে সমস্যা হবে। ওকে, এভাবে হচ্ছে আমাদের সিম্বলও ব্যাটারিয়াও কাজ করে থাকে। আমরা এখন হচ্ছে একটা 10 মিনিটের ব্রেক নিব, ব্রেকের পরে আবার আমরা আপনাদেরকে মেসেজ দিব, আপনারা হচ্ছে আবার যুক্ত হবেন।